নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে ঘটকচু বাটা হবে। তো ঘটকচু রেসিপিটা চলো তোমাদের কিভাবে বানাচ্ছি দেখিয়ে দেব। আর এই ঘটকচুটা বাজারে তোমরা গেলেই কিন্তু পেয়ে যাবে বাজারে। এই যে ঘটকচুটা দেখো, এরকম দেখতে। তো দেখো, এখানে আমার ঘটকচুগুলোকে ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো, প্রত্যেকটা আমি এরকমভাবে কেটে নিয়েছি। তো এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নেব। তো দেখো, এইভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর আমি প্রত্যেকটা কচুকে এইভাবে আমি গ্রেট করে নেব। দেখো, আমার ভালোভাবে কচুগুলোকে গ্রেট করা হয়ে গেছে, সব কটা কচু। তো এর পরের স্টেপটা এবার চলো দেখাই। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দেব। এরপর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমার এখানে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা রসুন। আর তার সাথে দিয়ে দেব কয়েকটা সেরা কাঁচা লঙ্কা। এরপর সব কিছু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আমার সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে গ্রেট করে রাখা কচুটাকে দিয়ে দেব। কচুটাকে দিয়ে আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব তেলের সাথে আর ফোড়নগুলোর সাথে। এইভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কচুর মধ্যে যে জলটা আছে সেই জলটাকে টেনে যাবে। টেনে যাওয়ার পর কচুটা অনেকটাই কমে যাবে এখানে। এরপর এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব লবণ। এরপর এখানে আমি কিছুটা চিনি দিয়ে দেব। এইসব রান্নাতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তার জন্য চিনিটা একটু দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। এইসব রান্নাগুলো হতে একটু সময় লাগে বন্ধুরা, তো একটু ধৈর্য ধরে সময় নিয়ে আপনারা করে নেবেন। তো দেখো, আমার কচুটা রেডি হয়ে গেছে, ঘটকচুটা। তো এইভাবে কচুটাকে বানালে দেখবে খেতে স্বাদ হবে অসাধারণ, গরম ভাতে জমে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে।